সো হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করার একটা কারণ হলো, কারণ কোনো প্ল্যান ছিল না যে আজকে ভিডিও করব বা কোনো ক্লিপ নিব, শ্যুট করব। তো হঠাৎ মনে হলো না আজকে তেমন একটা কাজের চাপ নেই, তো ভিডিও তো করাই যেতে পারে। তো শাশুড়িমা বললেন যে ওগুলো দিয়ে ওনার খেতে ইচ্ছা করছে না ভাত, তো দুটো কারকুল ভাজা করে দিতে। তো মায়ের জন্য কারকুল ভাজা বসিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখো তেমন একটা ভালো নেই, দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় বৃষ্টি দেবে। আর ওয়েদারটা দেখাতে দেখাতে আমার পাকনি বুড়ি দেখো আমাকে ফুল দিয়ে কি বলবো প্রপোজ করছে, মুদিবাই ফুল। তো তোমাদেরকে দেখালাম পাকনি বুড়ির অবস্থা। আর বৃষ্টির ওয়েদারের অবস্থা দেখে সবাই একদম তোড়জোড়ভাবে, আমার দেওয়ারও কাপড় টাপড় একদম উঠান থেকে নিয়ে ঘুটিয়ে রেখে দিচ্ছে। আর এই নাটকের অবস্থা দেখো, মানে আমার হাতে যদি মোবাইল দেখে আর ক্যামেরাটা যদি অন থাকে, ও বুঝে নিতে পারে তাহলে হয়েই গেল। মানে কনস্ট্যান্ট ক্যামেরার সামনে থেকে আর সরবে না। এই দেখতো আবারও দেখলে তো কিছু না কিছু ক্যামেরার সামনে বারবার চলে আসবে, আমাকে দেখাও আমাকে দেখাও, বুঝবে আমাকে দেখাও। তো তোমাদের সাথে গল্প আড্ডা করতে করতে আমার কারকুল ভাজা হয়ে গেলো। আর দুদিন ধরে জানো মাংস খেতে আমার প্রচণ্ড ইচ্ছা করছে। আর বরকে বলছি, তো আমাকে বলে যে না, যখন কিছু খেতে ইচ্ছা করে তখন খেতে নেই। আমার মা একদিন বলেছিল যে যখন কিছু হঠাৎ করে খেতে ইচ্ছা করলে সাথে সাথে মানে কিছু এনে দিতে নেই। হ্যাঁ, তো ওই কথাটাকে মানে ও মা তো বলেছিল, মানে বয়স্ক মানুষদের কথা, যে মরার আগে এইসব কথা বলে থাকে মানুষ, কিন্তু ও এই কথাটা মানে এভাবে নিয়ে নিয়েছে। মানে আমি যদি কিছু বলি যে আজকে আমার ওটা খেতে ইচ্ছা করছে, আমাকে ওই দিন এনে দেবেই না, এর দুদিন পরে বা পরদিন এনে দেবে। তো মাংস খেতে ইচ্ছা করছিল বলায় তো 2-3 দিন ধরে বলতে বলতে আজকে এনে দিল। তো আমি মাংসটা মানে রান্না করছিলাম, তো তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করলাম। তো জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি। তো মাংসটা কেটে আলু পেঁয়াজ সব কিছু কেটে কেটে তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা ঢেলে দিলাম। দিয়ে আগেই গ্রাইন্ড করে রেখেছিলাম মশলা বাটা, মানে মশলার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ তারপরে গোটা জিরে দিয়ে গ্রাইন্ড করে দিলাম। গ্রাইন্ডটা আমার বড়ি করে দিয়েছিল। তারপর গ্রাইন্ড করা মশলাটা মানে ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে মাংসগুলি দিয়ে ম্যারিনেট করলাম। নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে হাতা খুন্তি দিয়ে ম্যারিনেট করতে লাগলাম। আমি জানি না তোমরা আমার ভয়েসটা কতটুকু বুঝতে পারো, আমরা তো ওইভাবে কথা বলি না, আমরা তো আমাদের সিলেটি ভাষায় কথা বলি। তো তোমাদেরকে ভিডিওটা মানে ভালোভাবে যাতে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, তাই আমি ওইভাবে কথা বলি। তো কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেছে, আর আমার ময়নারানি বলছে টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। তাই ওকে একটু বাটির মধ্যে দিয়ে বললাম যে বল টেস্ট করে কেমন হয়েছে। আর এক্ষুনি দেখবে একটা ওর কেলমা, বলেছিলাম বল কেমন হয়েছে, আমাকে ক্যামেরা দেখে নাটক করছিল। দারুণ দারুণ বলতে গিয়ে একদম মহামায়া হয়ে গেল দুর্গা। তারপর দেখো আমার মাংসটা একদম লাল লাল টকটকে ঝোল মাংস হয়ে গেছে। আর আমি মাংস রান্না করতে করতে ঘরে এসে এদিকে আমার সোফাটাকে উলট পালট করে বসে বসে পেয়ারা খাচ্ছিল। আর ক্যামেরা তো হাতে দেখছে। আর এই আরেকজন নাটক, মানে আমার ভাসুর পুত, তো ও ক্যামেরা দেখে মুখ লুকাচ্ছে। একজন ক্যামেরা দেখে চায় শুধু ক্যামেরার সামনে আসতে, আর একজন ক্যামেরা দেখে চায় মুখ লুকাতে। তারপর মাংস হয়ে গেল, ওদেরকে ভাতও দিয়ে দিলাম, শাশুড়ি মা ননদ খাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।